হ্যালো এভরিওয়ান, আজ আমি ফিউচার ইনডেফিনিট টেন্স শেখাবো বা সিম্পল ফিউচার। ফিউচার মানে কি? ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ কোনটা? যে সব কাজ বা ঘটনা হবে, এখনো হয়নি, সেগুলো ফিউচার ইনডেফিনিট। যেমন সে ভাত খাবে, সে স্কুল যাবে, তুমি পড়তে বসবে, এইসব যাবে, খাবে, পড়বে, এই সব থাকলে সিম্পল ফিউচার। এর গঠন কি তোমরা দেখো। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট, এটা গঠন প্রথমে এস হবে, এস মানে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, শ্যাল উইলের মধ্যে যে কোনো একটি হবে, তারপরে ভি এর, ভি মানে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। শ্যাল উইল কোথায় হবে? এক নম্বর, ফার্স্ট পারসন হলে সাধারণত শ্যাল। দুই, তাছাড়া সব ক্ষেত্রেই সাধারণত উইল হবে। কি বললাম? যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসনের সিঙ্গুলার বা প্লুরাল এইসব নেই, ফার্স্ট পারসন হলেই সাধারণত শ্যাল হবে, তাছাড়া সাধারণত উইল হবে। কিন্তু বর্তমানে উইল সব ক্ষেত্রেই হয়। আই উইল, দে উইল, হি উইল, উই উইল। ঠিক আছে, এবার আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। আমি বইটি পড়ব। পড়ব বলতে কি বোঝাচ্ছে? পড়ব বলতে পড়া হয়ে গেছে কি? পড়া হয়নি, পড়ব, এটা ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকে ইংলিশে কি বলা হয়? ফিউচার। তাহলে এটা ফিউচার টেন্স। তো ফিউচারের তো অনেক কটা ভাগ আছে। কোন ভাগ? এটা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট টেন্স। আমি বইটি পড়ব, এখানে কোনটা সাবজেক্ট? আমি। আমি সাবজেক্ট, প্রথমে আই হবে, আমি সাবজেক্ট হলো। এবার শ্যাল বা উইল, শ্যাল উইলের মধ্যে কোনটা হবে? হ্যাঁ, কি লেখা আছে এখানে? ফার্স্ট পারসন হলে সাধারণত শ্যাল। আমি কোন পারসন? আমি ফার্স্ট পারসন, তাই শ্যাল হবে, আই শ্যাল। সাবজেক্ট হলো, শ্যাল উইলের মধ্যে শ্যাল হয়েছে। এবার কি? এবার ভি এর প্রেজেন্ট ফর্ম, ভি মানে ভার্ব, এখানে কোনটা ভার্ব? পড়ব। রিড মানে পড়া, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, রিড হবে, রিড, রেড, রেড। কি হবে প্রেজেন্ট? রিড। এবার অবজেক্ট হবে, কি পড়ব? বইটি। বইটি অবজেক্ট, বইটি টি আছে, টি থাকবে দি বসে, দি বুক। ফুল স্টপ। তাহারা খেলিতে যাইবে, এখানে দুটো ভার্ব আছে, খেলিতে যাইবে। যে ভার্বটিতে তে থাকবে সেটা পরে হবে। এই যে খেলিতে, এখানে তে আছে, তাই এটি পরে হবে। আগে কোনটা হবে? আগে যাইবে হবে। তাহারা খেলিতে যাইবে বা যাবে। তাহারা খেলিতে যাইবে, যাইবে বলতে কি বোঝাচ্ছে? এখনো যাওয়া হয়নি, যাইবে, এটা ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ, ফিউচার। ফিউচার কি? এটা সিম্পল ফিউচার। তো সিম্পল ফিউচারের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট হবে, এখানে কোনটা সাবজেক্ট? তাহারা খেলিতে যাইবে, কোনটা সাবজেক্ট? তাহারা, তাহারা সাবজেক্ট, তাহারা মানে দে, সাবজেক্ট হলো। এবার শ্যাল বা উইল, ফার্স্ট পারসন হলে শ্যাল হবে। তাহারা, তাহারা কি ফার্স্ট পারসন? দে মানে তাহারা, তাহারা কি ফার্স্ট পারসন? তাহারা ফার্স্ট পারসন নয়, তাই শ্যাল হবে না। শ্যাল বাদ, তাহলে কি থাকছে? উইল হবে, দে উইল। শ্যাল উইলের মধ্যে উইল হয়েছে। এবার ভি এর প্রেজেন্ট ফর্ম, এখানে তো দুটো ভার্ব, একটা খেলিতে, একটা যাইবে। কি বলেছি? যে ভার্বে তে থাকবে সেই ভার্বটি পরে হবে। খেলিতে, এখানে তে আছে, এই ভার্বটি পরে হবে, আগে হবে যাইবে। যাওয়া মানে গো, দে উইল গো। তারপরে এই যে খেলিতে, এই ভার্বটি হবে। খেলিতে তে আছে, তে থাকলে টু বসে, টু প্লে, দে উইল গো টু প্লে। তাহারা খেলিতে যাইবে।
তুমি এখানে আসবে। আসবে ভার্ব। আসবে বলতে কি বোঝাচ্ছে? আসবে, যাবে, খাবে, লিখবে, এগুলো সিম্পল ফিউচার টেন্স। এর নিয়ম, প্রথমে সাবজেক্ট হবে। এ বাক্যে সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ। ইউ সাবজেক্ট হয়েছে। এবার শ্যাল বা উইল। শ্যাল তো ফার্স্ট পারসনে হয়, তুমি তুমি তো ফার্স্ট পারসন নয়, তাই শ্যাল হবে না, উইল হবে। ইউ উইল। শ্যাল উইলের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব আসবে, আসা, কাম। এখানে, এখানে মানে হেয়ার, কাম হেয়ার। আশা করি বুঝতে পেরেছ। এবার হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে। নাম্বার 1, সে ধরবে। 2, তোমরা খেলবে। 3, আমি সাহায্য করব। 4, ছেলেটি গান করবে। এগুলো অবশ্যই চেষ্টা করবে। এগুলো বাংলায় আছে, তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।